আসলে ভারত কি আমাদের বন্ধু না শত্রু? একটাও দেখাইতে কেউ পারবে যে এই উপকারটা, এই কাজটা বাংলাদেশের জন্য ভারত করছে? আমাদের ধ্বংসের জন্য যা কিছু আছে সবই ভারত করতে আছে। একটাও কেউ দেখাইতে পারবে না যারা ভারত প্রেমিক। এখানে অনেক বাংলাদেশে আছে ভারতের, তারা গুণগান গায়। তাদের কাছে জিজ্ঞেস করি, এই যে 30টা সাইডে দিতে আছে, এই এবার নোয়াখালী লক্ষ্মীপুর যে পানিতে ডুববে বলো, এই সাইডে সব বাঁধগুলা, 54টা বাঁধ, সবগুলা তারা বাংলাদেশকে ডুবানোর জন্য কাজ করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত আজকাল নবী প্রেমিক যারা আমরা আসছি, নবীকে নিয়ে, রসুলকে নিয়ে, সেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের একজন হিন্দু পুরোহিত এবং বিজেপির এক সাংসদ, তারা এটাকে বিভিন্নভাবে তাকে অবমাননা করেছেন, কটূক্তি করছেন আমার নবীকে নিয়ে, যে বিশ্ব নবী। আসলে ভারত চায় যে আমরা যাতে শান্তিতে মুসলমানরা না থাকতে পারে। ভারত সবসময় উস্কানি দেয়। সে এই 15 থেকে 17 বছর হাসিনার মতো স্বৈরাচার, বেবিচার, ফেরাউন, এই রকমের অত্যাচারী ফ্যাসিস্ট এই হাসিনাকে এককভাবে ভারত সাপোর্ট দিয়ে গেছে। সে হাসিনা সারা কিছু বোঝে না। এখন ভারতে আছে, নিরাপদে খুব আনন্দে আছে। আসলে ভারত কি আমাদের বন্ধু না শত্রু? একটাও দেখাইতে কেউ পারবে যে এই উপকারটা, এই কাজটা বাংলাদেশের জন্য ভারত করছে? আমাদের ধ্বংসের জন্য যা কিছু আছে সবই ভারত করতে আছে। তাদের বিভিন্ন ধরনের মনে করছে পেঁয়াজ, এটা সেটা, আলু না দিলে চলবে না, কিন্তু বিভিন্ন দেশ থেকে আইতেছে। এখন নিজেরাই ট্যাক্স কমাই দিয়া আবার দেওয়া শুরু করছে। ইলিশ মাছের ব্যাপারে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, সে খালি উপহার পাঠাইতো মোদির জন্য আর মমতাজের জন্য। টাকা বাংলাদেশ যত চুক্তি করছে সব বাংলাদেশ বিরোধী। বাংলাদেশের রেল লাইনের যে এই দেশে, সেটা সম্পূর্ণ ভারতের স্বার্থ, বাংলাদেশের কোনো স্বার্থ নাই। কিন্তু প্রত্যেকটা কাজ এই মোদি হাসিনা দ্বারা করছে। মনে করছে যে হাসিনা চিরস্থায়ী থাকবে, কিন্তু পলকে মিনিটের মধ্যে যে হাসিনা পতন হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাজাকে ভিখারি বানায়, ভিখারিকে রাজা বানায়। সব আল্লাহ রাজা। আল্লাহ দেখাই দিল হাসিনার পতন। আর কিছু চায়? আর যারা চিন্তা করে যে আবার আওয়ামী লীগ আসবে, হাসিনা আসবে, হে ঘুরে বালি, ওই চিন্তা করিয়া লাভ নাই। কারণ আপনারা জানেন, মিডিয়ার সাংবাদিক ভাইরাও আপনারা জানেন যে আগামী শনিবার 5 তারিখ আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা আমাদেরকে ডাকছেন। আমরা কালকার 5টায় আমাদের ইসলামী আন্দোলনের সাথে সংলাপ হবে, আমাদের আমিরের নেতৃত্বে আমিও থাকবো। সেখানে আমরা স্পষ্ট বলবো যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেওয়া যাবে না। তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই। আগে এই যে 6টা কমিশন করছে, অন্যগুলা সব দুর্নীতি, নির্বাচন কমিশন, অর্থনৈতিক ব্যাপার, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবগুলার সংস্কার হবে, নির্বাচনের পরিবেশ হবে, তারপর আমরা নির্বাচনে যাবো। আমরা সেটা কালকার বলবো। 5টায় আমাদের সাথে সময় দিয়েছে ওই যমুনা তার কার্যালয়, সেখানে আমরা জানেন সবাই যাবে যারা রাজনৈতিক দলকে ডাকছে। আমরা স্পষ্ট বলবো, এখনো দুর্নীতি রন্ধে রন্ধে, এখনো আপনার দেখেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে কি চলছে না? সাংবাদিক বন্ধুরা, চাঁদাবাজি চলছে। একজন যাওয়ার পরে আবার আরেকজন আসার পায়তারা করতেছে। আমরা কোনো জালেমকে তো, এক জালেম যাওয়ার পর আরেক জালেমকে আনবো কি? আমরা এটা চাই? আমরা চাই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা দেশ, বসবাসের যোগ্য, যেখানে চুরি ঘুষ থাকবে না, সেখানে আমরা সবাই ভাই ভাই একসাথে বিশ্বকে দেখাই দেবো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত একটা দেশ। আমরা সবাই চাই না? সেইটা আমরা চাই, সেইটা আমরা কালকারও বলবো। এবং পিআরের ব্যাপারে আপনারা জানেন যে প্রতীকে ভোট দেওয়া হবে। পিআর যদি ভোট দেওয়া হয়, ওই ব্যাপারে আমরা খুব জোরালো ভাবে ভূমিকা রাখতেছি। কালকারও সংলাপে সেখানে উপদেষ্টারা থাকবেন। আমরা বলবো যে পিআর এর মাধ্যমে যদি ভোট দেওয়া হয়, সেই আপনার যার যার মার্কায়
তাহলে সব দল সরকার গঠন করতে অংশগ্রহণ করতে পারবে। সব দল একক কেউ ক্ষমতা আসলে সে হয়ে যায়, মানে ফ্যাসিস্ট হয়ে যায়। সে মনে করে আমি সবকিছু, সে আর তখন অন্য কিছু বিরোধী দল কিছু মানে না যে আমি সবকিছু করিয়ে ফেলাবো। আমরা সবাইকে দেখছি, আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, সব দেখছি, সবুজ বাংলা, সোনার বাংলা, আমরা সব দেখছি। এখন ইসলামী বাংলা দেখতে চাই, ইসলামী রাষ্ট্র দেখতে চাই। ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই, মহানগর বাইতুল মোকাররমের সামনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন চেষ্টা করে যাচ্ছে। সমস্ত ইসলামী দলগুলোকে নিয়ে আমরা একটা মহাজোট করে আগামী নির্বাচনে অবতীর্ণ হব, এদেশে ইসলামী শাসন শরিয়াত কায়েম করবো ইনশাআল্লাহ। আমরা সবাই একমত হচ্ছি, আমরা ইনশাআল্লাহ একটা ইসলামী জোট করব, যে জোটে এদেশ 92 মুসলমানদের দেশ, ইসলামী শরিয়া সবাই চায়। সবাই বলে যে হুজুর সব দেখছি রাজনীতি দল, আর না এবার আপনারা ঐক্যবদ্ধ হয়ে আসেন, আমরা আপনাদেরকেই ক্ষমতা দেবো ইনশাআল্লাহ। আমরা সেই আশ্বাস দিয়ে সাংবাদিক বন্ধুগণ সবাইকে বলতে চাই যে আমরা দুর্নীতি মুক্ত, আমরা সুদ ঘুষ মুক্ত, অর্থনীতি যেভাবে লুটপাট করে গেছে ওই আয়নাঘর দেখতে চাই না। সেইভাবে অত্যাচারের সেই শিকজে যেটা করেছে আওয়ামী লীগ এই দেশে, ফ্যাসিস্ট রাউন্ড আওয়ামী লীগ, সেটা আর আমরা চাই না। এদেশের জনগণ শান্তি চায়। তা আসুন আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবমাননা করেছে সেই ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে হে মোদী সরকার, তোমার নেতারা যদি, তোমার এমপিরা যদি আবারও এইভাবে যদি করতে থাকে, তাহলে আমরা বিশ্ব মুসলমান বসে থাকবো না, ঘুমাবো না। এর প্রতিকারের জন্য যা কিছু করা লাগে ইনশাআল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ।